বৃষ্টির জলে আরও ডুবিয়ে কাঁচামরিচের দর এখন 400 টাকা। সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে পেঁয়াজের দাম। সবজির বাজারেও নেই স্বস্তি। আদা, রসুন, আলুর দর রয়েছে আগের মতোই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আষাঢ়ের অঝোর ধারায় ডুবে যাওয়া রাজধানীর কাঁচা বাজারও ডুবে আছে দামের ভারে। বৃষ্টির অজুহাতে কাঁচামরিচের দামের ঝাঁঝে নাকাল ক্রেতারা। কাঁচামরিচ 400 টাকা কেজি, 100 গ্রাম 40, 250 গ্রাম 100, আর আলুর কেজি 60 আছে। কালকে 200 থেকে 180 টাকা কেজি ছিল পাইকারি, আমরা মানে 240 260 বিক্রি করছি। আজকে কিনতে গেছি আপনার 1400 থেকে 1500 টাকা কেজি। তা আজকে কি এমন হয়ে গেছে যে মানে আমার 400 টাকা এক ফলাতে বেশিতে কিনতে হবে। এমনিতেই দীর্ঘদিনের অস্বস্তি, তার উপর আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাভাবিকতা হারিয়েছে বাজার। বেড়েছে পেঁয়াজের দর। আদা, রসুনও এক প্রকার আটকে আছে 200-র ঘরে। তবে বাজারে নেই পণ্যের সংকট, আর পাইকারদের দোহাই দিয়ে খুচরায় চলছে দামের লাগামহীন পরিস্থিতি। পাইকারি বাজারে মাল আছে পর্যাপ্ত, কিন্তু ওখানে বাড়তি ফেরাই বাড়াই দিতেছে তারাই। কারণ কি জন্য বাড়তি, পাইকারি বাজারে গেলে হয়তো আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন। সব কিছুর তো দাম বেশি, তো তালে তালে একটার কারণে আরেকটা দাম বেড়ে যায়। আর পেঁয়াজের দাম বেশির কারণ হলো পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজ আসতো ওই আশাটা বদ্ধ আছে, যে পরিমাণে দরকার ওই পরিমাণে আসে না। যারা 5 কেজি নেব তারা 1 কেজি 2 কেজি নেয়, তারারও কষ্ট, আমাদেরও কষ্ট, সবারই কষ্ট। সবজির স্বস্তি অনেক আগেই উবে গেছে। যে কোনো ধরনের সবজি কিনতে মানভেদে গুনতে হচ্ছে ন্যূনতম 50 টাকা। তবে সপ্তাহ ব্যবধানে প্রায় একই রয়েছে দাম। ডিম বা সবজির প্রতিটা বা প্রতিটার দামই বাড়ে। এখন আমরা কি করব, খাইতে তো হবে। যেদিন আসে সেদিনই বাইরে যায় দাম, তরিদের 100 টাকা নিচে নাই। সব কিছু অল্প করে নিচ্ছি, 1 কেজি জায়গায় আধা কেজি করে নিয়ে দিচ্ছি, এই অবস্থা। এখন সরকার যদি একটু দেখতো বা তাকাতো বা করতো তাহলে ভালো হতো। এমন পরিস্থিতিতে সরকারি তদারকি জোরদারের আহ্বান ছাড়া কিছুই যেন করার নেই কোনো পক্ষের। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে বাজার দরের খবর জানবো। রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, আজকে রাজধানীর বাজারে কি পরিস্থিতি দেখছেন? শোভন, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনি যেমনটি দেখছিলেন যে কাঁচামরিচের কেজি গতকাল ছিল 400 টাকা, এবং বৃষ্টির অজুহাতে কিন্তু সেই কাঁচামরিচের দর 400 টাকা উঠেছিল, এবং বেশ দীর্ঘদিন ধরেই কিন্তু এই কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষকে ভোগাচ্ছে। কিন্তু কিছুটা কমেছে। আজকে 300 টাকায় বিক্রি হচ্ছে এই মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। 300 টাকায় বিক্রি হলে হবে কি, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে। আপনাকে যদি বলে দেই, গত 1.5 মাস থেকে কিন্তু কাঁচামরিচের যে উল্লম্ফন সেটা আমরা দেখতেই পাচ্ছি। গত বছরও কিন্তু এই সময়টাতে কাঁচামরিচের একটা সংকট ছিল। আপনি জানেন, কোথাও কোথাও কিন্তু সেটা 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই যে তারই যে ধারাবাহিকতা, প্রত্যেক বছর এই সময়টা এলে কাঁচামরিচের যে একটা দাম বৃদ্ধি পায়। যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, আমি কথা বলেছি কয়েকজন, কারণ বাজারেও কথা বলেছিলাম, তারা বলেছে যে এই সময়টাতে বৃষ্টি এবং ফলন ভালো না হয়। এর আগে আপনি জানেন যে একটা তাপপ্রবাহ চলেছিল সারা দেশে। তো তার এই যে একটি যে সংকট, সেই সংকটের কারণেই কিন্তু মরিচের যে উৎপাদন সেটা ব্যাঘাত হয়েছে তাদের দাবি। কিন্তু বাজারে কিন্তু আমরা দেখি যে চাহিদা যে পরিমাণ, তার চেয়েও কিন্তু সরবরাহ বেশ খানিকটা বেশি। এর মাধ্যমে বলতেই পারে যে এখানে হয়তো একটা কারসাজি রয়েছে। কোনো না কোনো একটা মহল কিন্তু এই কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন কাঁচা পণ্য যেগুলো, সেগুলোর মধ্যে হয়তো একটা করেই থাকেন। আর নতুন করে আরেকটি পণ্যের দাম কিন্তু বাড়ছে দীর্ঘদিন ধরেই। আপনি জানেন, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দর আজকে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। এবং এই পেঁয়াজ, আমরা জানি যে পেঁয়াজের সংকট কিন্তু উৎপাদনের তুলনায় চাহিদাও খুব একটা বেশি নয়। তারপরও কেন এমন দাম বৃদ্ধি, এর কোনো আসলে সদুত্তর নেই। আলুর বাজার দীর্ঘদিন ধরেই চল। আমরা জানি গত বছর এই 2023-24 অর্থ বছরে 110 লাখ এক মেট্রিক টন পেঁয়াজ আলু উৎপন্ন হওয়ার পরেও কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। সবকিছু মিলে নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তির খবর নেই। শোভন, মইন, আপনাকে ধন্যবাদ।